নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, সকাল 9টা মতো বাজে। তো বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ছেলে যখন ছোট ছিল সকাল সকাল ওঠা হতো না, কারণ ছেলে ঘুমাতো অনেক লেট করে, তাই আমাদেরও উঠতে লেট হয়ে যেত। তো এখন যখন সকালবেলা উঠছি আর ছেলেকে নিয়ে স্কুলে দিতে আসছি, তো সকালের পরিবেশটা দেখে আমার সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। আর একটা জিনিস হলো, সকাল সকাল উঠলে দেখবেন যেন একটা ফ্রেশ লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, ছেলেকে স্কুলে ছেড়েছি। তো ছেড়ে আমি আর গৌতম চলে এসেছি সেই পার্কটায় যেখানে আমরা হাঁটি। তো এতদিন আপনাদেরকে ওই পার থেকে এই পার দেখাতাম, আজকে এই পার থেকে ওই পার দেখাচ্ছি। দেখুন, আমি চলে এসেছি পুকুরটার এই পারে। আর এই পারেও রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছ। আর এই যে এখানে একটা বক ছিল যেটা পাতার ওপর বসেছিল, কি সুন্দর লাগছিল। আর বেটাকে যেই ভিডিও করতে যাচ্ছি অমনি উড়ে যাচ্ছে। এই নিয়ে 3বার ট্রাই করলাম কিন্তু পারলাম না। আর এদিকের দেয়ালটা দেখুন কি সুন্দর, এখানের পুরো দেয়ালটা জুড়েই এরকম সুন্দর সুন্দর ছবি আঁকা। তো আমরা হাঁটা শেষ করে এখন চলে এসেছি বাড়ি। তো করছি ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্ট ছিল পাস্তা। তো ব্রেকফাস্ট করে কিছুটা রান্না সেরে চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিতে। ওকে স্কুল থেকে নিয়ে ফিরবো বাড়ি। তো ছেলেকে স্কুল থেকে এনে ঝটপট ঢুকে গেছি রান্নাঘরে। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে বেরোবো, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। আর এখানে আমার আগের দিন মানে গৌতমের জন্মদিনের দিন পাবদা মাছ ভাজতে গিয়ে ফেটে এখানে 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 সব জায়গায় পড়েছে, মানে দুর্ঘটনা ঘটেছে। তো যাই হোক, আজকে করব হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, যেটা দিয়ে দিয়েছি, আর পাটপাতার বড়া আর দোকান ডালনা। তো ছেলেকে স্কুলে দিয়ে একটা নোটিফিকেশান এলো। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি খানিকটা রান্না করে নিয়েছিলাম, ভাত, উচ্ছে আলু সেদ্ধ আর ধোকাটা ভেজে রেখে গেছিলাম। আর এখন এসে করব হচ্ছে পাটপাতার বড়া আর ধোকার ডালনাটা, তাহলেই হয়ে যাবে আজকের মতো রান্না শেষ আমার ছুটি। তারপর স্নান টান করবো, করে ফ্রেশ হবো, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। তো এখন দুপুর 2:30 মতো বাজে। তো আমি বসে গেছি আমার লাঞ্চ নিয়ে। আর এদিকে ছিল টক দই, যেটা খাওয়ার পর আমি আর ছেলে খাবো। তো লাঞ্চ করে একটু শুয়েছিলাম, শোয়া থেকে উঠে ভিডিও এডিট করলাম। তো এডিট করতে করতে দেখলাম যে সন্ধে হয়ে গেছে, তাই 3 জনের জন্য ঝটপট বানিয়ে নিলাম 3টে রোল, এগ রোল, সন্ধ্যের টিফিন হিসাবে। আর এদিকে আমার ছেলে এগ রোল খেতে চাইছিল না। এত কষ্ট করে বানানোর পর যদি খেতে না চায় তাহলে কীরকম লাগে বলুন তো। তাও জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম। 1 কামড় নিয়ে বলল ভেতরের সবগুলো ফেলে দিতে, তো অগত্যা তাই করলাম। তো এখন 1 গাদা জামা কাপড় হয়েছে, যেগুলো ভাঁজ করতে হবে। আর ভাঁজ করতে আমার একদম ভালো লাগে না, তো করতে হবে, কিছু করার নেই, তো করি। তো এই যে এতগুলো জামা কাপড় হয়েছে, পুরো পাহাড় সমান, যেগুলোকে এখন ভাঁজ করতে হবে। ভাঁজ করে আবার সবার তাকে তাকে রাখতে হবে। সেটা একটা আরো বড় কাজ। আর এদিকে দেখুন, আমি জামা কাপড় গোছাচ্ছি আর আমার ছেলে কি করছে, পুরো সব গোছানো জামা কাপড় এলোমেলো করেছে। খানিকটা নিচে ফেলেছে আর খানিকটা এলোমেলো করে তার ওপর শুয়ে আছে।
বলুন তো, এ অত্যাচার কি সহ্য হয়? আর এখন বসেছে তার বাবার দুটো বড় বড় মোজা নিয়ে, পরার চেষ্টা চলছে। আর পড়তে না পেরে সেইগুলোকে ছুঁড়ে ফেলে দিল। ভাবুন, দুষ্টুমিটা একবার ভাবুন ওর খালি। আর এদিকে আমার মোটামুটি জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন রাখবো সবার তাকে তাকে। তো এখন গোছানো তো হয়ে গেছে, তো এখন সবারটা জায়গায় জায়গায় রাখতে হবে। গৌতমেরটা গৌতমের জায়গায়, ছেলেরটা ছেলের জায়গায়, আমারটা আমার। আর এই যে ওপরে মানে সানসেটের ওপরে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এলোমেলো অবস্থায় রয়েছে, তো সেগুলোকে ইগনোর করুন, কারণ ওগুলো সৃষ্টি হয়েছে আমার ছেলের জন্য। ওর হাত থেকে জিনিসপত্র বাঁচাতেই আমি ওর ওপরে তুলে রাখি। মানে হচ্ছে, ধরুন ওর কোনো গাড়ি বা এমন কোনো জিনিস যেটা নিয়ে ও খেলছে কিন্তু ওর ক্ষতি হতে পারে, বা এমন কোনো জিনিস যেটা ও ভেঙে ফেলতে পারে, তো সেইগুলোকে ওর হাত থেকে বাঁচানোর জন্য আমি ওপরে তুলে রাখি। কারণ আর কোথাও যদি রাখি সে ঠিক সন্ধান পেয়ে যায় আর নিয়ে নেয়। আর হাতের নাগালে যদি না থাকে কোনো চেয়ার বা টুল জাতীয় কিছু এনে তার ওপরে উঠে তিনি ঠিক সেটাকে নিয়ে নেন। আর একমাত্র এই সানসেটটি আছে যেটাতে চেয়ার বা টুল এনেও তিনি হাত পান না। তাই আমিও অগত্যা কোনো জিনিস ওর হাত থেকে নিয়ে সেগুলোকে বাঁচানোর জন্য সানসেটে তুলে রাখি, আর তুলে রেখে নিজেই বেমালুম ভুলে যাই। তো যাই হোক, বাচ্চা মানুষ দুষ্টুমি করবেই, আটকানো যাবে না। এক সময় যখন বড় হয়ে যাবে তখন এগুলো আমার স্মৃতির পাতায় রয়ে যাবে, কিছু করার নেই, করবেই দুষ্টুমি। তো চলুন তাহলে জামা কাপড় গোছাতে গোছাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, টাটা, গুড নাইট। আর আবারও বলছি, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর প্রচুর শেয়ার করুন। টাটা।